আসসালামু আলাইকুম। আজকে আমরা একটু সিগনিফিক্যান্ট ফিগারটা একটু অল্প সময়ে তাড়াতাড়ি দেখবো আর কি, অল্প সময়ে, যাতে আমাদের সিগনিফিক্যান্ট ফিগার আর কি ভুল না হয় আর কি। আমাদের সামনে যে পরীক্ষা আসতেছে, পরীক্ষায় একে তো স্ট্যাটিস্টিক আমাদের সিগনিফিক্যান্ট লাগবে, কারণ হচ্ছে যে এই কেমিক্যাল ক্যালকুলেশন এটা থেকে দুইটা ফুল আর কি সিকিউ আসার পসিবিলিটি বেশি আছে। আর ক্যালকুলেশনের পরে তুমি সিগনিফিক্যান্ট ফিগার মেনটেন করতে হবে, কারণ এটা আসলে আমাদের পড়ার অংশই, তাই না? আর এমনিতেও আমাদের লাগবে, যার কারণে আমাদের সিগনিফিক্যান্ট ফিগার অবশ্যই স্টেটে ভালো করার জন্য লাগতেছে। তার ভিতরে আমাদের দেখো, আমাদের যে 32 ইনঅর্গানিক কোর্স আছে, তো ওই কোর্সটাতেও কিন্তু আমাদের সিগনিফিক্যান্ট ফিগার লাগে। ওইখান থেকে তুমি মার্ক কম বেশি পাবা, ধরো 5-7 মার্ক বা 3-4 মার্ক মিনিমাম পাবা আর কি, মানে সিগনিফিক্যান্ট ফিগার। আর তাছাড়া যেই টাইপের ম্যাথ থাকবে, মোল রিলেটেড যেসব ম্যাথ থাকবে, ওই টাইপের ম্যাথ সলভ করার পরে শেষ কিন্তু তোমার সিগনিফিক্যান্ট ফিগার মেনটেন করতে হবে, নয়তো কিন্তু মার্ক কমে যাবে, অথবা কখনো কখনো মার্ক কম পাবা। কতটুকু এটা জানি না, এটা যিনি যে যে টিচার বা যিনি যে স্যার তোমাদের ক্লাস নিতেছেন উনি পার্শিয়াল দিবে কিনা দিবে ওটার উপর নির্ভর করতেছে। যাই হোক, তো আমাদের এমনিতে এটা আসলে ভালো করে জানার প্রয়োজন, তাই আমরা আসলে এটা ভালো করে জানবো ইনশাল্লাহ। তো আমরা একটু দ্রুত, খুব দ্রুত সময়, অল্প সময় চেষ্টা করবো এটা আসলে বোঝার জন্য, ঠিক আছে? তো দেখো, আমাদের যে সিগনিফিক্যান্ট ফিগার, সিগনিফিক্যান্ট মানে হচ্ছে আমাদের সাধারণভাবে যদি বোঝায় যে আসলে সার্টেন ডিজিট প্লাস হচ্ছে, সিগনিফিক্যান্ট ফিগার বলতে বুঝবা যে সার্টেন ডিজিট প্লাস আনসার্টেন। তো সার্টেন ডিজিট প্লাস আনসার্টেন ডিজিট, এটা আসলে বিষয়টা বোঝাইতেছে কিরকম। ধরো আমার কোনো একটা সিলিন্ডার আছে, ঠিক আছে? ধরো আমার একটা সিলিন্ডার আছে, এই সিলিন্ডারে যে দাগগুলো কাটা থাকে ধরো 10 থেকে 20, ঠিক আছে? তো এই যে মাঝে যে ব্যবধান, মাঝে ব্যবধান কত? 10, তাই না? তার মানে এইখানে যে ঘর আছে 10টা ঘর কাটা আছে, ঠিক আছে? এখন দেখো, এই যে প্রত্যেকটা ঘর যদি তুমি চিন্তা করো, এই যে ঘর, এই ঘর হচ্ছে প্রত্যেকটা হচ্ছে সার্টেন ডিজিট, মানে প্রত্যেকটা ঘর, কারণ হচ্ছে তুমি এক্স্যাক্টলি এই জায়গায় আসলে তুমি বুঝতে পারবা, ঠিক আছে? কিন্তু দেখো, এই যে মানে এই ছোট একটা ঘর, এই ছোট একটা ঘর, এরকম 10টা ঘর মিলে আমার এই যে মাঝের যে 10, এই 10 ব্যবধান আসতেছে। এখন আমার যে এই যে ছোট ঘর, ঠিক আছে, এই যে ছোট একটা দাগ দেখতেছো, এই দাগ আরেকটা যে দাগ, এই দুইটা দাগ, মানে ধরো এই যে দুইটা দাগ, এই দুইটা দাগের মাঝে তো কিছু পরিমাণ থাকে, তাই না? সবসময় তো আর একে আমার এই লেভেল পর্যন্ত থাকে না, এমন না। মাঝে মাঝে কি এটার মাঝেও থাকতে পারে, এটা নিচেও থাকতে পারে। এই অংশটা কি আমাদের জন্য কি বের করা খুবই টাফ হয় না? তখন আমরা একটা অনুমান বা আন্দাজ যেটা বলি, তো এইভাবে আর কি ধরে নিই, ঠিক আছে? ওইটাই হচ্ছে আনসার্টেন। যেই অংশটা তুমি ডিরেক্টলি সরাসরি এক্স্যাক্টলি আসলে বের করতে পারতেছো, ওইটা হচ্ছে তোমার সার্টেন ডিজিট। আর যেটা আসলে তোমার মানে সন্দেহবশত বা সন্দেহ আছে যে আসলে এটা এই যে এক্সাক্ট পয়েন্ট কিনা, কারণ দেখা গেছে কারো কেউ ধরো এতটুকু ধরবে, কেউ দেখা গেছে এতটুকু নিবে, তখন এই যে ব্যবধান এক একজনের মান, এটাই হচ্ছে ইরর, এটা হচ্ছে আনসার্টেন। ধরো তুমি যখন একটা পাল্লা পাত্রে আর কি তুমি ধরো মাপছো, মাপার পরে দেখবা যে তুমিও মাপছো, তোমার ফ্রেন্ডও মাপছে, তো দেখা বলে একজনের আসলে ধর 3.403, আবার দেখবা কারো আসতেছে 3.404 আসতেছে, আবার দেখবা কারো 3.409 আসতেছে। দেখো আমাদের দেখো একটা নির্দিষ্ট টার্ম, দেখো একটা নির্দিষ্ট টার্ম পর্যন্ত দেখো সেম থাকতেছে, ঠিক আছে? এই যে সেম থাকতেছে, এই অংশটা মানে কি আমার হচ্ছে সিগনিফিকেন্ট, মানে এই অংশটা আমার সরাসরি মিলবে বা মিলতেছে, এই অংশটা হচ্ছে আমার সিগনিফিকেন্ট অংশ। আর এই যে এটা, এটা হচ্ছে আমার আনসার্টেন, এটা আসলে আমার চেঞ্জেবল বা এটা চেঞ্জ হইতে পারে, ঠিক আছে? তা আমাদের মূল হচ্ছে সিগনিফিকেন্ট হচ্ছে এই যে এই অংশটা, ঠিক আছে, যে অংশটা আমাদের মিলতেছে। ধরো আমার 3 ডিজিট পর্যন্ত সিগনিফিকেন্ট যেই আমার যে মিটারগুলো আছে, ধরো কোনো একটা ওয়েট যে মাপনি যে যন্ত্র, ওই যন্ত্রতে ধরো তুমি 3 ডিজিট পর্যন্ত মাপতে পারবা, ধরো 3.300, এটা দেখো 3.303, মানে 3 ডিজিট পর্যন্ত তুমি মাপতে পারতেছো। এই যে তুমি মাপতে পারতেছো, এই যে সর্বশেষ যে ডিজিটটা দেখো, বেশিরভাগ সময় এই ডিজিটটা তোমার ভেরিয়েবল হইতে পারে, বাট প্রথম যে এই যে 3টা ডিজিট, মানে দশমিকের পরে বা ডেসিমালের যে পরের অংশ, এই অংশটা, এই অংশটা হচ্ছে আমার সিগনিফিকেন্ট অংশ, কিন্তু এই যে এই অংশটা এটা হচ্ছে আনসার্টেন। এই আনসার্টেন যে অংশটা, এটার নিচে আমরা দাগ দিয়ে থাকি যে হ্যাঁ এটা আমার আনসার্টেন, বাকি অংশটা আমার সিগনিফিকেন্ট, এইভাবে আমরা এটা মেজার করে থাকি, ঠিক আছে?
তো দেখো আমাদের সিগনিফিকেন্ট ফিগার আসলে এগুলোর সংজ্ঞা টঙ্গা আছে, তো এই টাইপের জিনিসগুলো পড়ছো, তারপর আসলে আমি সংজ্ঞাটা লিখে দিনি, তুমি সংজ্ঞা পারবা বা যে কোনো জায়গা থেকে কালেক্ট করতে পারবা, তাই এটা নিয়ে আসলে তেমন একটা দেখতেছি না আসলে যে এটা আসলে আমার প্রয়োজন, কারণ এটা তুমি এমনি পারবা আসলে সিগনিফিকেন্ট ফিগার, ঠিক আছে। তো এটার সংজ্ঞা কি হবে, তো এটার সংজ্ঞাটা কালেক্ট করে নিও, কারণ সিগনিফিকেন্ট ফিগারের সংজ্ঞা মাঝে মাঝে দিয়ে দেয়, ঠিক আছে। তো এখন দেখো আমরা যে সিগনিফিকেন্ট ফিগার আসলে এটা কিভাবে ক্যালকুলেশন করতে হয়, আমাদের মূল ফোকাসটা থাকবে এই জায়গায়, ঠিক আছে, যাতে আমরা সহজে ক্যালকুলেশন করতে পারি। তো এখন দেখো আমরা এখন আমাদের যে সিগনিফিকেন্ট ফিগার, এই সিগনিফিকেন্ট ফিগার যে রুলস, ঠিক আছে, এই রুলসটা আমরা পড়া শুরু করব। তার আগে আমরা আরেকটা জিনিস দেখো, আরেকটা বিষয় দেখো, মাথায় দেখো, বুঝতে পারবা বিষয়টা আসলে, যে ফিল করতে পারবা আসলে সিগনিফিকেন্ট ফিগার কেন দরকার। দেখো ধরো আমার এখানে ধরো কেউ 4.3000 নিল, আবার দেখো কেউ 4.3 নিল, আবার এখানে 1 আছে সামথিং, মানে ডট ডট অনেক মান আছে, কেউ এতটুকু পর্যন্ত নিল। আচ্ছা দেখো আমার যত বেশি বড় মান পর্যন্ত নেই তত বেশি মানটা কি অ্যাকুরেট আসে না। যখন দেখো আমরা ছোট ছোট ক্যালকুলেশন করি, যত বেশি বড় মান নেই তত বেশি অ্যাকুরেট রেজাল্ট আসে, আর যত ছোট ডিজিট নেই তত বেশি মানে কিন্তু আমার পরিবর্তন আসে। ধরো এটার পরে 5 ছিল, এই 5টা কিন্তু তুমি নাও নাই, না কারণে কেন তোমার কিন্তু অ্যান্সার ভেরিয়েবল আসলো। আরেকজন মনে করো 5-7 ডিজিট পর্যন্ত নিছে, তার দেখবালা এক্সাক্ট যে রেজাল্টটা, ওই রেজাল্টটা খুবই কাছাকাছি আসতেছে বা নিখুঁত আসতেছে, তাই না। তার মানে দেখো তুমি যদি এখানে চিন্তা করো, এখানে 2 ডিজিট পর্যন্ত নিতেছো, পরে একটা আনসার্টেন যদি ধরো, তাহলে 2 ডিজিট পর্যন্ত যদি নিতেছো, তাহলে এতটুকু হচ্ছে তোমার সিগনিফিকেন্ট, এতটুকু হচ্ছে আনসার্টেনিটি, মানে সর্বশেষ যে ডিজিট এটাকে আমরা আনসার্টেনিটি ধরবো, ঠিক আছে। আর এটার ক্ষেত্রে দেখো কত ডিজিট পর্যন্ত আছে, ঠিক আছে, লাস্ট ডিজিটকে তুমি যদি আনসার্টেনিটি ধরো বা ইনসিগনিফিকেন্ট ধরো, সেক্ষেত্রে দেখো কত বিশাল বড় একটা অংশ সিগনিফিকেন্ট হচ্ছে। তার মানে দেখো প্রথমটার ক্ষেত্রে কিন্তু তোমার সিগনিফিকেন্ট বাড়ছে বা সিগনিফিকেন্ট ডিজিট বাড়তেছে, সিগনিফিকেন্ট ডিজিট বাড়ার সাথে সাথে তোমার কিন্তু অ্যাকুরেসি বা অ্যাকুরেট কতটুকু হবে এটার পরিমাণও বাড়তেছে। তার মানে তোমার অ্যাকুরেট নির্ভর করতেছে তুমি কত ডিজিট পর্যন্ত সিগনিফিকেন্ট ফিগার নিতেছো। যত বেশি বড় ডিজিট পর্যন্ত তুমি সিগনিফিকেন্ট ফিগার নিবা, তত বেশি তোমার অ্যাকুরেট রেজাল্ট আসবে। এগুলো হচ্ছে মানে মূলত বেসিক কথাবার্তা, আমরা আসলে মূল ফোকাসটা রাখবো ক্যালকুলেশন, এটা আসলে বলার জন্য বলা। তো এরপরে দেখো আসলে মূলত আমাদের এখন যেই রুলস, ওই রুলস চলে আসবে আসলে আমাদের যে রুলস। এখন আমরা দেখো ফার্স্টে আমরা যে রুলস, ওই রুলসগুলো দেখবো, যে সিগনিফিকেন্ট ফিগারের যে রুলসগুলো আছে। দেখো প্রথম যে রুলসটা, দেখো প্রথম রুলসের ভিতরে বলছে কি অল নন জিরো ডিজিটস আর সিগনিফিকেন্ট, ঠিক আছে। তো এই রুলসগুলো যদি আমি এখন বসে বসে লিখি, তাহলে লিখলে যেই পরিমাণ টাইম যাবে এটা আসলে অযথা সময়, ঠিক আছে, কারণ আমাদের আসলে রুলসগুলো পরীক্ষায় আসবে না, আমার মূলত ক্যালকুলেশনে লাগবে। তো দেখো অল নন জিরো, দেখো কথা কি বলছে, নন জিরো ডিজিটস আর সিগনিফিকেন্ট, ঠিক আছে। তো দেখো আমার অল নন জিরো ডিজিটস আর সিগনিফিকেন্ট মানে যেগুলো জিরো না, দেখো এখানে 1.234 এইটা আছে, এরপরে হচ্ছে 2, 3, 5, 6 সামথিং হইতে পারে, এখানে কত ডিজিট, 4 ডিজিট সিগনিফিকেন্ট ফিগার। এরপরে ধরো আমার এইটা আছে 59604 9, যদি এখানে একটা শূন্য দিয়ে দিছি, এখানে যদি নন জিরো হওয়ার কথা ছিল, বাট ধরে নাও যেহেতু মাঝে আছে, ধরে নাও কিছু একটা, ঠিক আছে। তো এখানে দেখো 2, 4, 6, তার মানে আসলে এখানে 6 ডিজিট পর্যন্ত সিগনিফিকেন্ট ফিগার। আচ্ছা এরপরে আমাকে কি বলছে, জিরোস বিটুইন নন জিরো ডিজিটস আর সিগনিফিকেন্ট। দেখো এইটাকে যেটা আমি ধরছিলাম, দেখো জিরোস বিটুইন নন জিরো, দেখো দুইটা নন জিরো, কারণ দেখো জিরোস বিটুইন, বিটুইন মানে দুইটার ভিতরে হয়, তাই না। তো দেখো আমাদের 1 আছে এখানে, আর এখানে দেখো 2 আছে, তো এই যে দুইটা ডিজিট, এই দুইটা ডিজিটের মাঝে দেখো জিরো জিরো আছে, ঠিক আছে। তার মানে দেখো নন জিরো যে ডিজিটগুলো আছে, এই ডিজিটের মাঝে কিন্তু আমার কি আছে, জিরো আছে। তার মানে জিরোকে স্বাভাবিক অবস্থায় তুমি সিগনিফিকেন্ট ফিগার বলতে পারতেছো না। কখন সিগনিফিকেন্ট ফিগার বলতে পারতেছো, যখন নন জিরো ডিজিটের মাঝে থাকবে। তো ধরো আমার এমন আছে, ধরো একটা সংখ্যা 2004, দেখো দুইটা নন জিরো ডিজিট আছে, নন জিরো ডিজিটের মাঝে কি আছে, দুইটা শূন্য আছে, তার মানে আমি এখানে 4 ডিজিট অফ সিগনিফিকেন্ট ফিগার বলতে পারবো। এরপরে ধরো আমার 0409004, ঠিক আছে। তো এখন দেখো কি বলতেছে আমাদের, জিরোস বিটুইন নন জিরো ডিজিট, তার মানে আসলে যেগুলা মানে নন জিরো মানে জিরো না, এরকম দুইটার ভিতরে থাকলে তখন আমরা বলতে পারবো সিগনিফিকেন্ট। দেখো আমার প্রথম যে জিরোটা আছে, এটা কিন্তু আমার দুইটা নন জিরোর ভিতরে না, সে একাই হচ্ছে একটা নন জিরো, ঠিক আছে, যার কারণে এখানে এটাকে আমরা ধরবো না, এটা সিগনিফিকেন্ট অন্তর্ভুক্ত হবে না। বাকি কয়টা আছে দেখো জিরো, এটা হচ্ছে আমার নন জিরো ডিজিটের মাঝে, এইটাও নন জিরো ডিজিটের মাঝে, তার মানে 2, 4,
5, তার মানে এখানে 5 ডিজিট অফ সিগনিফিকেন্ট ফিগার। এরপরে ধরো আরো কিছু বোঝার স্বার্থে উদাহরণ যদি এমন দেই যে ধরো 406090, তো এইটার ভিতরে দেখো আমার কি থাকতে হবে, দুইটা নন জিরো ডিজিটের মাঝে জিরো হলে তখন সিগনিফিকেন্ট, আর নয়তো সিগনিফিকেন্ট ফিগার হবে না। তো দেখো আমাদের এটা হচ্ছে নন জিরো, শুরুতে নন জিরো আছে, শেষে দেখো এই যে নন জিরো আছে, এর আগে পরে যত শূন্য আছে এগুলো একটা সিগনিফিকেন্ট ফিগারের অন্তর্ভুক্ত হবে না। তার মানে দেখো 2 4 5, তার মানে এখানে আমার 5 ডিজিট অফ সিগনিফিকেন্ট ফিগার হবে। ঠিক আছে, তো আমরা আরো প্র্যাকটিস করবো ইনশাল্লাহ সামনে। তো এর পরবর্তীতে আমাদের যে রুলসটা আছে, দেখো এই রুলসটা কি বলছে, 3 নম্বর রুলস। দেখো এই 3 নম্বর রুলসে বলতেছে জিরোস টু দ্য লেফট অফ দ্য ফার্স্ট নন জিরো। দেখো ফার্স্ট নন জিরো, লেফট অফ দ্য ফার্স্ট নন জিরো। ঠিক আছে, এরপর আর নট সিগনিফিকেন্ট। ঠিক আছে, আচ্ছা নন জিরো ডিজিটের আগে যত শূন্য হবে এগুলো একটা সিগনিফিকেন্ট ফিগার হবে না। মানে হচ্ছে যে আমার নন জিরো ডিজিটের আগে যত ডিজিটই হোক একটা সিগনিফিকেন্ট হবে না। ঠিক আছে, আচ্ছা এরপরে দেখো এখানে আমার কি আছে, এইখানে আমার আছে 0.012, তাই না? তার মানে দেখো আমার শুরুই হয়েছে 1 2 থেকে। ঠিক আছে, এরপর আমার 0.0 আছে, তো সেই ক্ষেত্রে আমার কি হবে, আমার নন জিরো ডিজিটের আগে যতই শূন্য হোক এগুলা একটা সিগনিফিকেন্ট ফিগারের অন্তর্ভুক্ত হবে না। তার মানে এখানে আমরা বলতে পারি এখানে আসলে 2 ডিজিট অফ সিগনিফিকেন্ট ফিগার। এরপরে ধরো আমাদের উদাহরণ এমন আসতে পারে, ধরো 0.0649। ঠিক আছে, আবার ধরো এরপর হচ্ছে 90, এরকম হইতে পারে না? তো এখন দেখো এটার ক্ষেত্রে আমরা যেই প্রথম যেই আমাদের যে নিয়মটা, এই নিয়মটা অনুসারে দেখো আমার এই যে এই দুইটা কিন্তু আমার নন জিরো ডিজিট। নন জিরো ডিজিট নাকি জিরো জিরো ডিজিট, তাই না? তো জিরো ডিজিট কিন্তু যদি শুরু আছে, এরপরে যেহেতু 6 থেকে নন জিরো ডিজিট শুরু হয়েছে, তার মানে 6 থেকে আমার হচ্ছে কাউন্ট হবে। আর দেখো ডেসিমাল পয়েন্ট, এটাকে কি বলা হয়, ডেসিমাল পয়েন্ট। ঠিক আছে, তো এই যে দেখো ডেসিমাল পয়েন্টের পরে এই যে 6 থেকে মাত্র নন জিরো ডিজিট শুরু হয়েছে, তার মানে এগুলো হচ্ছে আমার নন সিগনিফিকেন্ট। ঠিক আছে, তার মানে আমার সিগনিফিকেন্ট কোথা থেকে শুরু, এইখান থেকে শুরু। এখন আমরা সর্বশেষ জিরোটাকে সিগনিফিকেন্টের অন্তর্ভুক্ত করব কি করব না, এটা একটা ফ্যাক্ট। প্রথম কথা হচ্ছে নন জিরো ডিজিটের আগে যতই শূন্য আসুক এগুলো একটা সিগনিফিকেন্ট ফিগার হবে না। আচ্ছা এতটুকু গেল। এখন দেখো ডেসিমালের পরে আমার হচ্ছে কি, আমার নন জিরো ডিজিট আসছে। নন জিরো ডিজিট যেহেতু এখান থেকে শুরু হয়েছে, তো এইখান থেকে আমরা এতটুকু পর্যন্ত কাউন্ট করলাম। তো দেখো 9 এর পরে আমার শূন্য আসছে, এখন শূন্যকে নিব কিনা, তো এটার জন্য আমাদের পরের যে রুলস এটা দেখতে হবে। দেখো জিরোস টু দ্য রাইট অফ ডেসিমাল পয়েন্ট ইন এ নাম্বার আর সিগনিফিকেন্ট। দেখো দেখো আমার যখন একটা রাইট মানে ডেসিমাল পয়েন্ট আসবে, ওই ডেসিমাল পয়েন্ট এর রাইট মানে এই যে ডেসিমাল পয়েন্ট, এটা রাইট কোনটা, এটা রাইট হচ্ছে এই অংশটা। এই অংশে যদি আমার শূন্য আসে, যত শূন্য আসবে সবগুলাই সিগনিফিকেন্ট ফিগার হবে। তবে অবশ্যই শুরুটা আমার হইতে হবে কি দিয়ে, শুরুটা আমার অবশ্যই নন জিরো ডিজিট দিয়ে হইতে হবে। ঠিক আছে, তো এইখান থেকে মূলত আমরা এইভাবে তাহলে হিসাব করতে পারি। তার মানে এখানে আমার যে সিগনিফিকেন্ট ফিগার আসবে 2টা 4টা, কারণ ডেসিমাল পয়েন্টের পরেই জিরো আছে, আর নন জিরো ডিজিট শুরু 6 থেকে। তার মানে এখান থেকে আমার হবে এখানে 4 ডিজিট। আচ্ছা ভাইয়া দেখো আমরা আরো কয়েকটা উদাহরণ দিই, তাহলে আসলে বিষয়টা বুঝতে পারবো। আমরা এই দুইটা রুলস থেকে আর কয়েকটা উদাহরণ দিই। দেখো ধরো আমাদের এমন আছে, ধরো 0.0000123। তো এখানে দেখো আমরা কি বলছি যে নন জিরো ডিজিট, নন জিরো ডিজিট কোনটা, এই যে 1 2 3, এগুলো হচ্ছে নন জিরো ডিজিট। এইটার আগে যতই শূন্য আসুক একটা সিগনিফিকেন্ট ফিগার হবে না, এইটা হোক ডেসিমাল হোক আর ডেসিমাল না হোক। এটা হচ্ছে একটা কথা, প্রথম কন্ডিশন সহজে বুঝো। তার মানে এখানে আমার 3 ডিজিট অফ সিগনিফিকেন্ট ফিগার আছে। এরপরে দেখো এমন একটা সংখ্যা আছে 0.03090। আমরা বলছি যে নন জিরো ডিজিটের আগে যতই শূন্য আসুক একটা সিগনিফিকেন্ট হবে না, তার মানে এটা সিগনিফিকেন্ট হলো না। কিন্তু যখন আমার ডেসিমাল পয়েন্ট, এটা কিন্তু ডেসিমাল পয়েন্ট, ডেসিমাল পয়েন্ট হোক আর যেটাই হোক, নন জিরো ডিজিটের আগে যতই শূন্য হোক সিগনিফিকেন্ট হবে না, সিগনিফিকেন্ট ফিগার হবে না। তো আমার শুরু হয়েছে 3 থেকে, তার মানে 3 থেকে আমার নিশ্চয় ডেসিমাল পয়েন্ট এখান থেকে শুরু হয়েছে, আবার নন জিরো ডিজিট হয়েছে এখান থেকে, তো এগুলো আমার হবে না। তো এখান থেকে আমার এই এতটুকুর ভিতরে দেখো এটা হচ্ছে নন জিরো ডিজিট, আর শেষে দেখো একটা শূন্য আছে,
তো এটা সিগনিফিকেন্ট হবে কেন হবে, এটা নন জিরো ডিজিট। তারপরে জিরো হবে কেন, দেখো দুইটা নন জিরো ডিজিটের মাঝে শূন্য আছে, তার মানে এটা হবে। এরপরে দেখো ডেসিমাল পয়েন্ট, এই দেখো ডেসিমাল পয়েন্ট এরপরে যত শূন্য হবে সবগুলাই আমার সিগনিফিকেন্ট হবে, অবশ্যই সেইটার আগে একটা নন জিরো ডিজিট থাকতে হবে। দেখো ডেসিমাল পয়েন্টের পরে আমার সবগুলো শূন্যই সিগনিফিকেন্ট ফিগার হবে, তবে শুরুটা অবশ্যই আমার নন জিরো ডিজিট দিয়ে হইতে হবে। তার দেখো এই যে নন জিরো ডিজিট, ঠিক আছে, এটা দিয়ে শুরু হয়েছে, ঠিক আছে। এখন আরেকটু প্যাচ লাগতে পারে, আরেকটু দেই, আরেকটু উদাহরণ দিলে বুঝতে পারবা। ধরো আমার 3.00409 এটার ভিতরে কয় ডিজিট অফ সিগনিফিকেন্ট ফিগার হবে। তো দেখো এখন বলতে পারো ভাই এখানে তো তাহলে এটা ধরলে এটা হচ্ছে, আবার এইখান থেকে এতটুকু হচ্ছে, মাঝের গুলো হবে কিনা। দেখো এখানে মাঝের গুলো যে হবে এটা এমনি বুঝতে পারতেছি, কারণ দেখো এইটাও নন জিরো, এইটা হচ্ছে নন জিরো, তাই না। তো নন জিরো ডিজিটের মাঝে যত শূন্য হবে এগুলো তো এমনি সিগনিফিকেন্ট ফিগার হয়ে গেল, তাই না। তো এখন দেখো যেহেতু আমার সিগনিফিকেন্ট ফিগার হয়েছে, তার মানে দেখো 1 2 3টা হলো, 4 5টা 6টা হলো। এখন এটাও তো হবে, কারণ ডেসিমাল পয়েন্টের পরে যত শূন্য হয় যদি তার আগে নন জিরো ডিজিট থাকে তাহলে অবশ্যই ওটা সিগনিফিকেন্ট ফিগার হয়। তার মানে এখানে 3 6 7, তার মানে এখানে 7 ডিজিট অফ সিগনিফিকেন্ট ফিগার। তো এরপরে দেখো তার মানে আমি যদি এখন এইটা দিই তাহলে এইটা দিলে কি হবে বলো তো, এখন বলো। দেখো আমার কিন্তু নন জিরো ডিজিট দিয়ে শুরু হয়েছে, ঠিক আছে। তো নন জিরো ডিজিটের পরে দেখো এই যে ডেসিমাল পয়েন্ট আসছে, ডেসিমাল পয়েন্টের পরে যত শূন্য হবে সবগুলাই আমার সিগনিফিকেন্ট হবে, কিন্তু অবশ্যই তার আগে একটা নন জিরো ডিজিট থাকতে হবে। তার মানে দেখো এখানে কিন্তু নন জিরো ডিজিট অবশ্যই একটা আগে আছে, তার মানে 1 2 3, এখানে 3 ডিজিট অফ সিগনিফিকেন্ট ফিগার। বুঝতে পারছো। তো এখান থেকে মূলত এইভাবে এটা সলভ করতে হবে যে আসলে এখানে সিগনিফিকেন্ট ফিগার কিভাবে মেনটেন করতে হয়, ঠিক আছে। আর এরপরে দেখো আমাদের আরো কিছু উদাহরণ দিই, আরো কিছু উদাহরণ দিলে আরেকটু স্পষ্ট ক্লিয়ার হবে। ধরো আমার এমন আছে 3.120, এখন বল আমার সিগনিফিকেন্ট কয়টা। নন জিরো ডিজিট দিয়ে শুরু হয়েছে, ডেসিমাল পয়েন্টের পরে যত শূন্য হবে সবগুলো আমার কি হবে, সিগনিফিকেন্ট হবে। তার মানে শেষের শূন্যটা সিগনিফিকেন্ট হবে, তার মানে 1 2 3 4, ঠিক আছে। তার মানে 4 ডিজিট অফ সিগনিফিকেন্ট ফিগার। তো এরপরের যে রুলস, এই রুলসটা দেখি। দেখো এই যে দেখো বলছে ইনস ইন জিরোস দ্যাট আর নট দ্য রাইট অফ ডেসিমাল পয়েন্ট দ্যাট দ্য জিরোস আর নট নেসেসারিলি সিগনিফিকেন্ট, ঠিক আছে। দেখো আমরা একটু আগে কি বলছিলাম যে ডেসিমাল পয়েন্টের পরে যদি শূন্য থাকে তাহলে আমাদের কি হবে, সিগনিফিকেন্ট ফিগার হবে, এটা আমরা বলছি একটু আগে। তো এখন দেখো আমাদের এইখানে কি বলতেছে যে ইন্ডের জিরো যদি এমন হয়, ধরো এইটা আছে, এই যে এটা দেওয়া আছে এখানে, তো এইটার ভিতরে কিন্তু আমরা কোনো ডেসিমাল পয়েন্ট নাই। কোনো ডেসিমাল পয়েন্ট আছে, আমাদের কিন্তু কোনো ডেসিমাল পয়েন্ট নাই। দেখো সরাসরি এইখানে চলে আসছে। তো এইখানে যখন ডেসিমাল পয়েন্ট, একটাকে আমি বলতেছি বারবার কি কথা বলতেছি যে ডেসিমাল পয়েন্টের পরে যদি শূন্য হয়, যদি আগে একটা নন জিরো দিয়ে শুরু হয় তাহলে ওগুলো সব সিগনিফিকেন্ট হবে। কিন্তু যদি এমন হয় কোনো ডেসিমাল পয়েন্ট নাই, দেখো কোনো ডেসিমাল পয়েন্ট নাই, ডেসিমাল পয়েন্ট কোনটা, ধরো A.B, এই যে মাঝে যে ডট এটাই হচ্ছে ডেসিমাল পয়েন্ট। তো দেখো তার মানে এটা হচ্ছে আমার ডেসিমাল পয়েন্ট, ঠিক আছে। তো এখন দেখো তার মানে এখানে আমার কিন্তু কোনো ডেসিমাল পয়েন্ট নাই, তার মানে আমার এখানে শুধু নন জিরো ডিজিট গুলোই সিগনিফিকেন্ট হবে, তার মানে এখানে 3 ডিজিট অফ সিগনিফিকেন্ট ফিগার, ঠিক আছে। তারপরে দেখো আমরা এরকম আরো উদাহরণ দিই। ধরো 1 2 5 2 3 4 9 0 0 0, তার মানে এখানে দেখো নন জিরো ডিজিট হবে। দেখো দুইটা নন জিরো ডিজিটের মাঝে যেটা জিরো ওইটা সিগনিফিকেন্ট হবে, যেহেতু এখানে কোনো ডেসিমাল পয়েন্ট নাই তার মানে এখানে আমার কত হবে সিগনিফিকেন্ট ফিগার, 2টা 4টা, তাহলে 4 ডিজিট অফ সিগনিফিকেন্ট ফিগার। যদি এমন হয়তো দেখো এটাই আবার লিখতেছি 2 3 0.4 0.00, এখন দেখো কয়টা সিগনিফিকেন্ট হবে, দেখো এখানে 2টা 4টা, ঠিক আছে। এখন দেখো আমার এই যে 230 এখানে 23040 আমার আছে। তো এখান থেকে দেখো আমার এই যে ডেসিমাল পয়েন্ট, ঠিক আছে, এই ডেসিমাল পয়েন্টের পরে দেখো এই অংশটা সিগনিফিকেন্ট না, তো এই অংশটা সিগনিফিকেন্ট। তো এইখানে দেখো এই অংশটাও কি সিগনিফিকেন্ট, কারণ দশমিকের পরে যদি এর আগে নন জিরো থাকে তার মানে এগুলা সিগনিফিকেন্ট হয়। তার মানে কি এই ডিজিটটা কি দুইটা সিগনিফিকেন্টের মাঝে পড়ে গেছে না, দেখো দুইটা ডিজিটের যেহেতু মাঝে সিগনিফিকেন্ট পড়ে গেছে তার মানে এইটাও আমার সিগনিফিকেন্ট ফিগার অন্তর্ভুক্ত হবে, কারণ ডেসিমালের পরে সবগুলো শূন্যই আমার হয় কি হয়, আমার সিগনিফিকেন্ট হয় যদি তার আগে আমার নন জিরো ডিজিট থাকে। দেখো এর আগে কি নন জিরো ডিজিট আছে না,
হোক ডেসিমালের পরে হোক আগে, কিন্তু নন জিরো ডিজিট থাকলেই হয়েছে, ঠিক আছে। তো আশা করি এতটুকু পর্যন্ত বুঝতে পারছো। তো এরপরে দেখো আমরা পরে কি করব। তো অর্ডার অফ ম্যাগনিটিউড ইজ নেভার সিগনিফিকেন্ট, আসলে বিষয়টা এটা দিয়ে বুঝাইতেছি। দেখো যে আমার ধরো যে 4.3 ইন্টু 10⁻³ ঠিক আছে। তো এইটা আছে, এই যে এই অংশটা, এটা আসলে আমার সিগনিফিকেন্ট কিনা এটা আসলে ম্যাটার করতেছে না, ঠিক আছে। তো এটা আসলে এটা আমার সিগনিফিকেন্ট ফিগারের যে ক্যালকুলেশন এর ভিতরে আসবে না, ঠিক আছে। তো আমরা মূলত মোস্ট সিগনিফিকেন্ট এখানে ফিগার কতটুকু হবে এতটুকু ক্যালকুলেশন করতে হবে। এখানে দেখো 4.3 দুইটা নন জিরো ডিজিট আছে, তাহলে 2 ডিজিট অফ সিগনিফিকেন্ট ফিগার। এরপরে ধরো এমন আছে, ধরো 4.303 ইন্টু 10⁵ তো এটা তো আমার আসবে না, এটা তো আমার কাজে আসতেছে না, আমার লাগবে এতটুকু। দেখো তার মানে এখানে আমার সবগুলো সিগনিফিকেন্ট ফিগার হচ্ছে, কারণ দেখো দুইটা নন জিরো ডিজিটের মাঝে হচ্ছে জিরো, তার মানে এটা সিগনিফিকেন্ট। আর সবগুলো নন জিরো তো অবশ্যই সিগনিফিকেন্ট হবে, তার মানে 4 ডিজিট অফ সিগনিফিকেন্ট ফিগার হবে। যদি এমন হয় যে ধরো আমার 900.05 ইন্টু 10⁶, তো এটা হচ্ছে দেখো দুইটা নন জিরো ডিজিটের মাঝে হচ্ছে আমার জিরো, তার মানে এগুলো সবগুলো সিগনিফিকেন্ট ফিগারের অন্তর্ভুক্ত হবে, ঠিক আছে। তার মানে এখানে 3 2 5 তাহলে 5, তাই না। তো 5 ডিজিট অফ সিগনিফিকেন্ট ফিগার হইতেছে, ঠিক আছে। তো এখন বলতে পারো, দেখো আমরা এটাকে দেখো একটা জিনিস, যে এখানে দেখো 900, এখানে দেখো 900 9 ইন্টু 10⁶ লিখতে পারি, 900 ইন্টু 10⁴ লিখতে পারি, দুইটাই তো হয়, তাই না। তো এখন দেখো আবার দেখো 900.0 ইন্টু 10⁶ সামথিং ধরো, কারণ এটা তো আমার সিগনিফিকেন্ট ফিগার অন্তর্ভুক্ত হচ্ছে না। দেখো এই ক্ষেত্রে আমার কত ডিজিট সিগনিফিকেন্ট ফিগার হবে 1, এই ক্ষেত্রে কত ডিজিট হবে 1, কারণ সবগুলো দেখো এটা যদি কোনো ডেসিমাল পয়েন্ট আছে, কোনো ডেসিমাল পয়েন্ট নাই এখানে, যেহেতু ডেসিমাল পয়েন্ট নাই তার মানে শুধু নন জিরো ডিজিটই হবে আমার সিগনিফিকেন্ট ফিগার, তার মানে সে 1। এরপরে দেখো এখানে আমার কি আছে 900.0, তার মানে এটা কি, এটা সিগনিফিকেন্ট, এটা তো সিগনিফিকেন্ট। তো সিগনিফিকেন্টের মাঝে যা আছে ওগুলো সিগনিফিকেন্ট হবে, তার মানে এখানে 4 ডিজিট অফ সিগনিফিকেন্ট ফিগার। আচ্ছা, এরপরে দেখো এখানে আমাকে কি বলছে, পিওর নাম্বারস অর কনস্ট্যান্ট নাম্বার হ্যাভ ইনফাইনাইট অফ সিগনিফিকেন্ট নাম্বার। ধরো আমার 10টা আপেল আছে, এখন দেখো এই 10টা আপেল কি কনস্ট্যান্ট না। এরপরে দেখো 7 9 11, এরপরে হচ্ছে তোমার ধরো যে একটা বাটিতে 10টা বাদাম আছে। তো এগুলা দেখো সবগুলা হচ্ছে কনস্ট্যান্ট, ঠিক আছে। এগুলা তোমার যতই যাই হোক না কেন, এগুলার ক্ষেত্রে সবসময় ইনফাইনাইট নাম্বার অফ আমার হচ্ছে সিগনিফিকেন্ট ফিগার হবে। তবে এগুলো ক্যালকুলেশনের ক্ষেত্রে অবশ্যই আমার সিগনিফিকেন্ট যদি হয় তাহলে তখন মেনটেন করতে হয়, কিন্তু হচ্ছে ইন জেনারেল স্বাভাবিক অবস্থায় যখন কোনো কনস্ট্যান্ট মান হয়, যেমন অ্যাভোগাড্রো সংখ্যা NA, তো এইটার মান হচ্ছে আমার সিগনিফিকেন্ট মানে ইনফাইনাইট নাম্বার অফ সিগনিফিকেন্ট ফিগার। যদি কখনো দিয়ে দেয় অ্যাভোগাড্রো নাম্বার, আসলে এটা কি আমার কনস্ট্যান্ট মান না, কারণ অ্যাভোগাড্রো তো এটা কনস্ট্যান্ট একটা, তো কনস্ট্যান্টের মান কি হবে আমার ইনফাইনাইট হবে। যত ধরনের কনস্ট্যান্ট আছে হইতে পারে আমার এপসাইলন নট এটার মান, মানে যত ধরনের আমার আছে, ধরো পানির রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স এটার মান হচ্ছে 1.33, এটাও কি তোমার হচ্ছে কনস্ট্যান্ট। এটার ক্ষেত্রে যদি দিয়ে দেয় তাহলে তোমাকে যদি রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স বলে যদি দিয়ে দেয়, তখন যদি তুমি এটাকে তুমি 3 ডিজিট অফ সিগনিফিকেন্ট ফিগার সুন্দর করে লিখে দাও তাহলে সেটা ভুল হবে। এটা আসলে আমার কি হবে, ইনফাইনাইট হবে। কেন ইনফাইনাইট হবে, কারণ আমার হচ্ছে কনস্ট্যান্ট নাম্বার আর হচ্ছে পিওর নাম্বারের ক্ষেত্রে আমার হচ্ছে সবসময় ইনফাইনাইট নাম্বার অফ সিগনিফিকেন্ট ফিগার আমার মেনটেন করতে হয়, ঠিক আছে। তো এরপরে দেখো আমাদের যে প্র্যাকটিস, ঠিক আছে, আমরা এখন অনেকগুলা দেখবো একসাথে, ঠিক আছে। তো একসাথে অনেকগুলা দেখে আমরা ওভারঅল যাতে পরীক্ষায় অ্যান্সার দিতে পারি সিগনিফিকেন্ট ফিগার, তো এটার জন্য আমরা দেখবো আর কি, ঠিক আছে। তো দেখো আমরা ধরো এমন ধরো দেখলাম 2.120, এরপরে ধরো আমাদের আছে, আচ্ছা ভাইয়া দেখো এই ক্ষেত্রে আসলে আমরা কিভাবে বের করবো। দেখো আমাদের এটার ক্ষেত্রে কি হবে, দেখো এখানে 2.120, দেখো আমার হচ্ছে নন জিরো ডিজিটের পরে ডেসিমালের পরে যাই হবে সবগুলো হচ্ছে সিগনিফিকেন্ট, তাই না। তার মানে এখানে আমার কত আছে, 4টা হবে। আচ্ছা দেখো এখানে এটা কি নন জিরো, তার মানে এটা সিগনিফিকেন্ট। তো এটাও দেখো নন জিরো, এটাও দেখো নন জিরো, নন জিরোর মাঝে যা থাকে সবই তো সিগনিফিকেন্ট, তার মানে হচ্ছে এখানে 5 নাম্বার অফ সিগনিফিকেন্ট ফিগার হবে। এরপরে দেখো এইখানে দেখো আমার এটা কি নন জিরো, এটাও নন জিরো, নন জিরো ডিজিটের মাঝে কি হয় সবগুলো সিগনিফিকেন্ট হবে, তার মানে এখানে 6টা। তো এরপরে দেখো আমার এখানে কয়টা আছে, 3টা, এখানে আছে কয়টা, 3টা, আবারও হবে কয়টা, 6টা। দেখো
এটা কি নন জিরো, এটা সিগনিফিক্যান্ট। দেখো দশমিকের পরে জিরো কি সিগনিফিক্যান্ট হয়, তার মানে সিগনিফিক্যান্ট আর সিগনিফিক্যান্টের দুইটার মাঝে কি হয়, যা হবে সবগুলোই সিগনিফিক্যান্ট ফিগার হবে। কারণ দশমিকের পরে যখন শূন্য থাকে সবগুলোই সিগনিফিক্যান্ট হয়, অবশ্যই তার আগে একটা আমার কি থাকতে হবে, নন জিরো থাকতে হবে, সেটা হোক ডেসিমালের পরে, সেটা হোক ডেসিমালের আগে। দেখো তার মানে আমার 3 হচ্ছে সিগনিফিক্যান্ট, এটাও সিগনিফিক্যান্ট, তার মানে দেখো এটার মাঝে যা আছে সবগুলোই সিগনিফিক্যান্ট হবে, তার মানে 5 হবে। এরপরে দেখো এখানে আমার কোনো ডেসিমাল পয়েন্ট নাই, তার মানে আসলে আমার এটার পরের যে ইন্ট বা শেষের যে জিরো, ওই শেষের জিরোগুলো কি ইনসিগনিফিক্যান্ট হবে বা নট সিগনিফিক্যান্ট হবে। তার মানে এখানে শুধু দুইটা আমার কনসিডার হবে, তার মানে এখানে 2 ডিজিট হবে। এরপরে হচ্ছে এখানে আমার দেখো 0.004, তাই না? এখন দেখো আমার কিন্তু কোনো নন জিরো ডিজিট নাই, দেখো ডেসিমালের আগে কিন্তু নন জিরো নাই, এরপরে দেখো নন জিরো শুরুই হয়েছে এটা দিয়ে। এখন দেখো তুমি এখানে যদি ডেসিমালের যে শর্তটা, যে ডেসিমাল পয়েন্টের পরে তো যত শূন্য হয় সবগুলো আমার সিগনিফিকেন্ট হয়, এই কন্ডিশনটা যদি তুমি এখানে অ্যাপ্লাই করতে চাও, কিন্তু তার আগে তো একটা নন জিরো থাকতে হবে। এখানে কিন্তু নন জিরো নাই, তার মানে 4 থেকে শুরু হয়েছে, তার মানে এটার ক্ষেত্রে 1 হবে, ঠিক আছে? তো দেখো আমার এই ক্ষেত্রে কি দেওয়া আছে, মানে অ্যাভোগাড্রো সংখ্যা, তাই না? তো এটার ক্ষেত্রে আমার কি হবে, ইনফাইনাইট, ইনফাইনাইট, ঠিক আছে? আর এটার ক্ষেত্রে কি হবে, এটা তো আমরা এটাকে দেখলাম, তো 4টা আপেল, এটা কি হবে, ইনফাইনাইট হবে, ঠিক আছে? আচ্ছা, আশা করি বুঝতে পারছো। এর পরবর্তীতে প্রবলেম থাকলে ইনশাল্লাহ আমরা আবার প্রবলেম সলভিং ক্লাস দেখব, প্রবলেম সলভিং ক্লাস দেখে ইনশাল্লাহ আমরা এগুলার যত প্রবলেম আছে আরও যত প্রবলেম থাকবে এগুলো সবগুলোই দেখবো আর কি, ঠিক আছে? তো রাউন্ডিং অফের ক্ষেত্রে তোমাকে সবসময় বলে দিই আসলে কত ডিজিট পর্যন্ত তোমাকে রাউন্ডিং অফ করতে হবে, মানে কত ডিজিট পর্যন্ত সিগনিফিকেন্ট ফিগার কনসিডার করতে হবে। এমন হইতে পারে 2 বা 3 সামথিং হইতে পারে, ঠিক আছে? তো এটা তোমাকে বলে দিবে, ধরো আমি এখানে বলে দিলাম যে 3 ডিজিট পর্যন্ত, 3 ডিজিট পর্যন্ত সিগনিফিকেন্ট কনসিডার করো, ঠিক আছে? তো এই ক্ষেত্রে দেখো আমাদের এখানে ধরো আমাদের কিছু, ধরো এমন কিছু ধরো অপশন আছে, ধরো স্বাভাবিক অবস্থায় যে 3.724, ঠিক আছে? তো এইটার ক্ষেত্রে দেখো 3 ডিজিট অফ সিগনিফিকেন্ট ফিগার, এটা একটু বড় দেখি। তো এই ক্ষেত্রে দেখো আমার 3 ডিজিট পর্যন্ত সিগনিফিকেন্ট ফিগার নিতে হবে, দেখো 3 ডিজিট পর্যন্ত মানে এতটুকু সর্বোচ্চ নিতে পারবো, এটা 3 ডিজিট পর্যন্ত। এরপরে কি আছে দেখো, আমার কি 4 আছে, ঠিক আছে? তো এটা দেখো আমার যখন এটা কি আমার 5 থেকে ছোট না, যেহেতু আমার এটা 5 থেকে ছোট, তার মানে আমার যেইটা আছে ওইটাই হবে, তার মানে এখানে আমার যেইটা আছে 3.72, ঠিক আছে? তার মানে এখানে 3 ডিজিট পর্যন্ত আমরা নিচ্ছি। এরপরে দেখো আরেকটা হইতে পারে এমন 3.76, তারপর হচ্ছে 2। তো এটার ক্ষেত্রে দেখো আমার যেই 3 ডিজিটের যে পরের ডিজিট, 3 ডিজিটের মানে এই পর্যন্ত তো আমার নিতে হবে, তাই না? তো এরপরে দেখো কি ডিজিট আছে, 2 আছে, যেটা কি আমার 5 থেকে ছোট। দেখো এই যে 5 থেকে ছোট, আমার কনসিডার করতে হবে 5 থেকে ছোট, 5 থেকে যেহেতু ছোট আছে তাই আমরা এটাকে 3.76 এতটুকুই রাখবো। যখন আমার 5 থেকে বড় হবে, যখন আমার 5 থেকে বড় হবে এমন হইলে তখন দেখো কেমন হয়। তো দেখো এখানে আমার কি আসতেছে, এইটার মধ্যে দেখো আমার 3 ডিজিট পর্যন্ত আমার সিগনিফিকেন্ট ফিগার নিতে হবে। দেখো এই সংখ্যাটা ইজ গ্রেটার দেন হচ্ছে আমার 5, ইজ গ্রেটার দেন 5। এই সংখ্যাটা আমার 5 থেকে বড়, তার মানে আমার পরবর্তী যে সংখ্যাটা আমার সিগনিফিকেন্ট ফিগার হওয়ার পরে আমার আসলে অ্যান্সারটা আসবে 9.7, কি 9.7 হবে নাকি 9.8 হবে? আমার 9.8 হবে। কারণ কি আমার হচ্ছে দেখো আমার এটা 6 আছে, 5 থেকে বড়, আমার 3 ডিজিট পর্যন্ত নিতে হবে, 3 ডিজিটের সর্বশেষ কত 7, তো 7 আর 7 থাকবে না, 7 কি হয়ে যাবে, 8 হয়ে যাবে, ঠিক আছে? কারণ আমার এটা 5 থেকে বড় আছে, ধরো আমার 2.3333, এরপরে হচ্ছে 9, এরপর 60, অনেক বড় সংখ্যা আছে, শেষে তোমার আনসার্টিনিটি এই জায়গায় দেওয়া আছে, কিন্তু তোমাকে নিতে হবে কতটুকু পর্যন্ত, 3 ডিজিট পর্যন্ত, এত বড় থাকলে আমার লাভ হবে না। তো আমার আমার নিতে হবে কি এতটুকু পর্যন্ত নিতে পারবো। তো এখন দেখো 3-এর পরে আমার কি এতটুকু পর্যন্ত নিতে পারবো, মানে এটা সর্বশেষ থাকতে হবে। তো কিন্তু আমার পরে আছে কি 9, পরে যেহেতু 9 আছে যেটা 5 থেকে বড়, তার মানে আসলে এখানে 3 যেটা আছে এই 3 আর 3 থাকবে না, এই 3 4 হয়ে যাবে, তখন আমার অ্যান্সার লিখতে হবে 2.34। আর যখন আমার 5-এর সমান হবে, ঠিক আছে, যদি এমন হয়ে যায় 5-এর সমান হয়ে যাইতেছে এবং যেগুলো আসলে নন জিরো, ঠিক আছে, যদি আমার 5-এর সমান হয়ে যায় তাহলে যদি নন জিরো হয়, 5-এর সমান এবং নন জিরো হয়, তখন আমরা 1 করে বাড়ায় দিব। ধরো আমার এমন আছে, ধরো আমার 4.69, এরপর হচ্ছে 5, এরপর হচ্ছে 3, তো
তো এমন আছে ধরো। তো এমন যদি থাকে দেখো আমার তৃতীয় ডিজিট পর্যন্ত এতটুকু পর্যন্ত নিতে হবে, এরপরে আমার 5 আছে। 5 আছে যেহেতু মানে সামনেও না পিছনে না মাঝামাঝি আছে, তো 5 থাকার কারণে এর পরের সংখ্যাটা দেখতে হবে। এরপরে কি আছে 3 আছে। তো যেহেতু আমার 5 এর পর আরো 3 আছে তাই আমরা এক বাড়ায় দিব, তার মানে 4.69, তাহলে 69 তার মানে এক বাড়াইলে কত হচ্ছে 70। ঠিক আছে, তো আমরা এখানে কত মূল্য নিলাম 3 ডিজিট পর্যন্ত নিলাম। এখন যদি এমন হয় ঠিক আছে যে 5 এর পরে ধরো আমার কি আছে 5 এর পরে 0 আছে, আমার ধরো 5 এর সমান সমান কিন্তু এর পরে আবার 0 আছে, ঠিক আছে। যদি এমন হয় যে 5 এর পরে 0 আছে, ঠিক আছে, তখন আমার কি দেখতে হবে, ধরো আমার এই সংখ্যাটা আছে 3.750, দেখো আমার 3 ডিজিট পর্যন্ত নিতে হবে। আমার ধরো যে এতটুকু পর্যন্ত নিতে হবে, এই এতটুকু পর্যন্ত নিতে হবে, এতটুকু পর্যন্ত। তো আমার এতটুকু যেহেতু পর্যন্ত নিতেই হবে, তার এই পরবর্তী সংখ্যা কি আছে, কারণ কি যতটুকু মধ্যে নিতে হয় এর পরের সংখ্যাটা আমরা দেখতে হয়। তো এর পরের সংখ্যা কি আছে 5 আছে। তো 5 যেহেতু আছে তাই এদিকে না ওদিকে না, তাই 5 এর পরের সংখ্যাটা দেখতে হবে। যদি নন জিরো হয় তাহলে এক বাড়ায় দিব, যদি নন জিরো না হয় তাহলে কি করব, আমরা দেখব কি যে এর আগের যে সংখ্যাটা, ঠিক আছে, যে আমরা যে তৃতীয় ডিজিট পর্যন্ত নিব না, মানে এই ডিজিট পর্যন্ত তো নিব, এটা কি আমার ইভেন নাম্বার নাকি অড নাম্বার। ইভেন হচ্ছে জোড় আর অড হচ্ছে বেজোড়। তো ইভেন হচ্ছে দেখো 5 কি ইভেন নাম্বার না, তো 5 যেহেতু আমার ইভেন নাম্বার তাই আমরা কি করব এক বাড়ায় দিব, তার মানে আমরা অ্যান্সার লিখবো 3.76, আমার 3 ডিজিট পর্যন্ত হয়েছে। আবার ধরো আমার আরেকটা সংখ্যা আছে 3.659, এটা না 3.650, এটার ভিতরে দেখো আমার 3 ডিজিট পর্যন্ত নিতে হবে। এরপরে ধরো আমার কি আছে 5 আছে, তো 5 এর পরে কি 5 থাকলে তো হচ্ছে না, এদিকে হচ্ছে না ওইদিকে হচ্ছে না, তার মানে কি আমার পরবর্তী সংখ্যাটা কি করতে হবে, আমার 5 পর্যন্ত যেহেতু আছে তাই পরবর্তী সংখ্যাটা আমরা দেখব। তো পরবর্তী সংখ্যা কি 0 আছে, তো 0 যেহেতু আছে তাই আমরা দেখব যে আমরা যেহেতু 3 ডিজিট পর্যন্ত নিতে হবে, এখানে আমার কি আছে 5 আছে, তো 5 থাকার কারণে আমরা আবার এক বাড়ায় দিব, তার মানে 3.66। ঠিক আছে, তো এরপরে দেখো আমরা আরো দুই একটা উদাহরণ দেখি। দেখো, তো আরো দুই একটা উদাহরণ যদি এমন দেখি, থ্রি পয়েন্ট সব 3 দিয়ে দেখতেছি, আচ্ছা 749, তো দেখো আমার 3 ডিজিট পর্যন্ত নিতে হবে। এরপরে দেখো 5 রয়ে গেছে, তো 5 থাকার কারণে এরপরের সংখ্যাটা দেখবো, এরপরের সংখ্যাটা কি শূন্য। শূন্য থাকার কারণে এরপরে আমরা কত ডিজিট পর্যন্ত নিব, 3 ডিজিট পর্যন্ত সিগনিফিকেন্ট ফিগার নিব। তাই 3 ডিজিট পর্যন্ত যেহেতু সিগনিফিকেন্ট ফিগার নেব, তাহলে 3 ডিজিট পর্যন্ত আমার কত আসে 4। এই যে সর্বশেষ 4 আসে, এই 4টা কি আমার ইভেন নাম্বার নাকি অড নাম্বার, এটা হচ্ছে ইভেন নাম্বার। ইভেন নাম্বার হইলে আমার যেটা আছে ওইটাই থাকবে, ঠিক আছে, তার মানে 3.74 থাকবে, ঠিক আছে। তো আমার হচ্ছে 3.74 থাকতেছে, তো এটাই আমাদের অ্যান্সার হবে। তো এইভাবে মূলত আমাদের যে ক্যালকুলেশন এই ক্যালকুলেশনগুলো করতে হবে। তো এখন দেখো আমাদের সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট যেগুলো আসলে তোমার এডিশন অ্যান্ড সাবট্রাকশন আছে, আর হচ্ছে মাল্টিপ্লিকেশন অ্যান্ড মানে ডিভিশন বা ভাগ আর কি। তো এডিশন এবং সাবট্রাকশনের ক্ষেত্রে ধরো আমাদের এমন আছে, এখানে আমাদের আসলে মধ্যে প্র্যাকটিস, বাট তোমাকে বেসিক থেকে ধরাই 3.5314 প্লাস ধরো 0.002, এরপরে ধরো প্লাস 0.905, ঠিক আছে। তো এই ক্ষেত্রে মনে রাখবো যে ডেসিমালের পরে, যে ডেসিমাল যে ডেসিমাল এর পরে আমার যত সংখ্যা মানে আমার ডেসিমাল পর্যন্ত কত আছে, আমার ডেসিমাল পর্যন্ত কত প্লেস পর্যন্ত আমার সংখ্যা আছে, ঠিক আছে। দেখো ডেসিমালের লিস্ট প্লেস, সর্বমিনিমাম ডেসিমাল প্লেস কত পর্যন্ত আছে, ঠিক আছে। তো আমরা দেখব মিনিমাম ডেসিমাল প্লেস কতটুকু পর্যন্ত আছে, মানে মিনিমাম। ম্যাক্সিমাম তো অনেকটুকু থাকতে পারে, আমরা মিনিমামটা নিব। কেন আসলে আমাদের মিনিমামটা নেওয়া হয়, কারণ হচ্ছে দেখো আমাদের রেজাল্টটা আসলে কতটা অ্যাকুরেট হয় ওইটা আসলে নির্ভর করতেছে, বা ওইটা আমার বের করতে হয়। এখন দেখো আমার একটা রেজাল্টের ভিতরে দেখো এতটুকু পর্যন্ত আছে, এতটুকু পর্যন্ত আছে, এতটুকু পর্যন্ত আছে। তো এখন দেখো যেইটার ভিতরে আমার হচ্ছে সবচেয়ে মানে স্বাভাবিক, দেখো
তো আমার অ্যাকুরেট রেজাল্ট আসবে কখন, যখন তোমার ধরো 10 জন রেজাল্ট করছে, 10 জন রেজাল্টের ভিন্নতা, এখন যেই অংশটা সবচেয়ে বেশি মিলতেছে ওই অংশটা কি অ্যাকুরেট হওয়ার পসিবিলিটি বেশি না, কারণ ওই অংশটা সবার ক্ষেত্রে মিলতেছে এবং সবচেয়ে কাছাকাছি। এখন দেখো আমাদের পুরো হুবহু একটা সম্পূর্ণটা মিলবে, এইটার থেকে কয়েকটা ডিজিট পর্যন্ত মিলবে, মানে কয়েকটা ডিজিট পর্যন্ত মিলতে পারে, এইটার পসিবিলিটি বেশি, তাই না? যেমন ধরো এখানে তোমার 2 ডিজিট আছে, ঠিক আছে, এটার 2 ডিজিট পর্যন্ত মিলতে পারে, এটার ধরো 2 ডিজিট, এটার 3 ডিজিট পর্যন্ত মিলতে পারে। তার মানে দেখো যেহেতু 2 ডিজিট পর্যন্ত কিন্তু মিলতেছে, এটার মাত্র 3 ডিজিট, তার মানে 2 ডিজিট কিন্তু প্রত্যেকের ক্ষেত্রে কমন। তো প্রত্যেকের ক্ষেত্রে যেহেতু 2 ডিজিট কমন, তার মানে আসলে কি আমাদের অ্যাকুরেট, মোস্ট অ্যাকুরেট আসলে রেজাল্টটা 2 ডিজিট পর্যন্তই আসতে পারে, তাই না? এরপরে আসতে পারে, বাট 2 ডিজিট পর্যন্ত মেইন অ্যাকুরেট, ঠিক আছে? তো 2 ডিজিট পর্যন্ত যেহেতু মেইনলি অ্যাকুরেট, তার মানে সেক্ষেত্রে আমরা কি করব, আমরা 2 ডিজিট পর্যন্ত অ্যান্সারে রাখবো, ঠিক আছে? আচ্ছা ভাইয়া দেখো, তার মানে এখানে দেখো আমাদের যেই মানগুলো দেওয়া আছে এই মানগুলোর ক্ষেত্রে আমরা যোগ করব, ঠিক আছে? তো এখানে দেখো আমরা যদি যোগ করে দেই, আমি সরাসরি ক্যালকুলেটরের মাধ্যমে করে দিতেছি, কারণ হচ্ছে এটা বানায় দেওয়া আর কি, এমনিতেই সরাসরি অন্যভাবে করা না। তো যার কারণে আমি ক্যালকুলেটর করতেছি যাতে মানে মানগুলো তাড়াতাড়ি বের করা যায়, অল্প সময় আছে তাড়াতাড়ি ম্যাথটা সলভ করার জন্য। তো 6.221 আসছে, ঠিক আছে? তো এখন দেখো আমার এটার ক্ষেত্রে কি দেখবো, ডেসিমালের লিস্ট প্লেস, মানে হচ্ছে সর্বনিম্ন, মানে ডেসিমাল পয়েন্ট কতটুকু পর্যন্ত আছে। দেখো এটার ক্ষেত্রে কি 3 ঘর পর্যন্ত আছে, এটার ক্ষেত্রে কি 3 ঘর পর্যন্ত আছে, এটার ক্ষেত্রে কি ডেসিমালের পরে 3 ঘর পর্যন্ত আছে, তার মানে ডেসিমালের পরে 3 ঘর পর্যন্তই আমরা অ্যান্সার নিব, এর বেশি আসতে পারে, ঠিক আছে? ধরো এবার এরকম আছে 0.2, 0.965 প্লাস 0.4.96995। তো এটার ক্ষেত্রে দেখো আমার অ্যান্সারটা কত আসে। তো এটার ক্ষেত্রে যদি আমি অ্যান্সারটা সলভ করি, দেখো আমাদের কত আসছে 0.965 প্লাস 4.965। তো আমার অ্যান্সার আসছে 5.93। তো দেখো আমার ডেসিমালের পরে 1 ঘর আছে, ডেসিমালের পরে 3 ঘর আছে, আর এটার ক্ষেত্রে ডেসিমালের ক্ষেত্রে 3 ঘর পর্যন্ত আছে, তার মানে মিনিমাম কত আছে 1 আছে না, তার মানে ডেসিমালের পরে আমি এখানে 1 পর্যন্ত নিব, তার মানে আমার অ্যান্সার হবে 5.9। এখন দেখো আমি যখন অ্যান্সারটা বের করব তখন কিন্তু রাউন্ড অফ করতে হবে, ঠিক আছে? মানে কত ডিজিট পর্যন্ত সিগনিফিকেন্ট ফিগার নিবা এটা আসলে রাউন্ড অফ বলা হয় আর কি। তো এখানে দেখো 9 এর পরে দেখো আমার 1 ডিজিট পর্যন্ত, মানে এটা পর্যন্ত নিতে হবে। তো এরপর দেখো 3 আছে, 3 থাকলে কি হবে, 9ই থাকবে। যদি এখানে আমার 3 জায়গায় কি থাকতো, আমার যদি 3 জায়গায় 6 থাকতো, তার মানে এখানে কিন্তু 9টা 1 বেড়ে যেত, তখন কিন্তু 6 পয়েন্ট হইতো, ঠিক আছে? তো এইভাবে বাইরে যেত আর কি, ঠিক আছে? তো এইভাবে মূলত এটা সলভ করতে হয়। তো এরকম আরো ধরো যে একটু যদি ম্যাথ দেখি আমরা, 0.002 প্লাস 0.96 প্লাস 1 6.0596। তো এটার ক্ষেত্রে দেখো আমি যদি এটা সলভ করি, তো এটা যদি সলভ করি তাহলে আমাদের আসতেছে 0.96 প্লাস, তো আমাদের দেখো এটার ক্ষেত্রে যে অ্যান্সারটা আসতেছে এটা আসলে 7.0216 এতটুকু পর্যন্ত আসতেছে। তো ডেসিমালের পরে দেখো এটা 3 ঘর আছে, এটা 2 ঘর আছে, এটা 4 ঘর আছে, তাহলে 3, এটা 2 ঘর, এটা হচ্ছে 4 ঘর। তাহলে আমরা কত ডিজিট পর্যন্ত নিব, 2 ঘর পর্যন্ত নিব। তো 2 ঘরের পরে দেখো কি আছে, 1 আছে, 1 থাকলে কি হবে, আমরা যেটা আছে ওইটাই হবে, তাহলে 7.02 এটাই আমাদের অ্যান্সার হবে। তো এইভাবে মূলত এটা করতে হয়। আর মাল্টিপ্লিকেশন আর ডিভিশন, ধরো মাল্টিপ্লিকেশন আর ডিভিশন থাকলে এই ক্ষেত্রে দেখো কিভাবে করতে হয়। তো এই ক্ষেত্রে মূলত আমার সিগনিফিকেন্ট ফিগার কাউন্ট করতে হয়, কারণ এটা করতে গেলে পুরোটাই সিগনিফিকেন্ট ফিগারের বেস, ঠিক আছে? ধরো 2.3 ইন্টু 3.4 ইন্টু 9.650, ঠিক আছে? তো এরকম আছে। তো এটা যদি আমরা গুণ করে দেই তাহলে 2.3 টু 3.4 ইন্টু 9.65, তো আমাদের দেখো অ্যান্সার আসতেছে 75.463। তো এই ক্ষেত্রে মূলত আমরা দেখবো যে আসলে লিস্ট সিগনিফিকেন্ট ফিগার। তো এটার ক্ষেত্রে কি দেখবো, লিস্ট সিগনিফিকেন্ট ফিগার, এটা তো অন্য কিছু দেখবো না। আগেরটা আমরা কি দেখছি, ডেসিমাল পয়েন্ট, মিনিমাম ডেসিমাল পয়েন্ট, আর এটার ক্ষেত্রে দেখবো কি লিস্ট সিগনিফিকেন্ট ফিগার। তো এইটার ক্ষেত্রে আমার লিস্ট সিগনিফিকেন্ট ফিগার কতটুকু পর্যন্ত আছে, দেখো এটা 2 ঘর, তাহলে এটা 2 ডিজিট অফ সিগনিফিকেন্ট ফিগার। এটার ক্ষেত্রে কিন্তু পুরোটাই আমার সিগনিফিকেন্ট ফিগার লাগবে, কারণ সিগনিফিকেন্ট ফিগার ছাড়া কিন্তু এটা সামনে যাইতে পারবে না। তো এটার ক্ষেত্রে কি 2 আছে,
এটার ক্ষেত্রে কত ডিজিট? 4 ডিজিট। তাহলে মিনিমাম কত আছে? 2। তার মানে আমি 2 ঘর পর্যন্ত নিব, তার মানে 75। তাহলে আমার অ্যান্সার হবে কি 75। ঠিক আছে, তো দেখো 75 এর পরে কি 4 আছে না, যেটা 5 থেকে ছোট, তার মানে এখানে 75 হবে। ঠিক আছে, এরপরে ধরো আমাদের এমন আছে, ধরো ওদের 2.2 আছে এখানে, এরপরে ধরো 23 এরপরে হচ্ছে আমার 0.006 ইন্টু 0.09। তো এটা অ্যান্সার করলে আমাদের কত আসে? তো এটা দেখো আমাদের অ্যান্সার আসতেছে 0.2484। তো এখন দেখো এটার ক্ষেত্রে যদি আমাদের এইটা অ্যান্সার আসতেছে, দেখো এটা কি 1 ডিজিট অফ সিগনিফিকেন্ট ফিগার, এটা কয় ডিজিট? দেখো এখানে কিন্তু জিরোর পরে কিন্তু একটা ডেসিমাল পয়েন্ট আছে, এটা কিন্তু খেয়াল করতে হবে। তো এটা ডেসিমাল পয়েন্ট থাকা মানে কি, ডেসিমাল পয়েন্ট এটার পর থেকে সব সিগনিফিকেন্ট, তার মানে এটাও সিগনিফিকেন্ট, তার মানে আসলে এখানে 3 ডিজিট অফ সিগনিফিকেন্ট ফিগার হবে। তো এরপরে দেখো এটার ক্ষেত্রে কি হবে, নন জিরো ডিজিট শুরুই হয়েছে এখান থেকে, তার মানে এর আগে যত শূন্য থাকবে, মানে নন জিরো ডিজিটের আগে যত শূন্য থাকবে এগুলো কি সব নন সিগনিফিকেন্ট, তার মানে এখানে 1 ডিজিট। তো এটার ক্ষেত্রে দেখো আমার কত হবে, এটার ক্ষেত্রে 1 ডিজিট, তার মানে আসলে এখানে মিনিমাম সিগনিফিকেন্ট ফিগার কত আছে? 1 ডিজিট পর্যন্ত। ঠিক আছে, তো আমার এটার ক্ষেত্রে উত্তর হবে 10 হবে। ঠিক আছে, আমার দেখে মনে হচ্ছে ভাই কত বড় একটা উত্তর আসছে, এটা না লিখে শূন্য লিখবো, হ্যাঁ এখানে আসলে শূন্যই উত্তর হবে। ঠিক আছে, কিছু করার নেই, আমাদের যেটা আসছে এটাই করতে হবে। তো আরেকটা বিষয় দেখো, আরেকটা জিনিস আমাদের লাগবে, ধরো এমন করলাম যে 1 10 103 কেজি আমাকে পরীক্ষা কি কি করতে বলবে, এটাকে আমাকে গ্রামে প্রকাশ করো। ঠিক আছে, গ্রামে প্রকাশ করো। এই ক্ষেত্রে আমরা যখন পরীক্ষায় অ্যান্সার লিখবে, অ্যান্সার কিন্তু এরকম করা লাগে, এরকম করলে তখন তুমি সিগনিফিকেন্ট ফিগার মেনটেন করতে হয়। এই জায়গায় যদি না বোঝো তাহলে পরীক্ষা কিন্তু সিগনিফিকেন্ট ফিগার মেনটেন করতে পারবে না, এটার ভিতরে মানে পেছে লাগবে। তো এটার ভিতরে কি করতে হবে, দেখো এটাকে কেজি করতে হবে, তাই না? তো এটার ক্ষেত্রে সিগনিফিকেন্ট ফিগার কত? এটার ক্ষেত্রে যত সিগনিফিকেন্ট ফিগার থাকবে এইখানেও আমার উত্তরের ক্ষেত্রে সেম সিগনিফিকেন্ট ফিগার করতে হবে। তার মানে কি ইউনিট কনভার্সন, ইউনিট কনভার্সনে শুরুতে ও কনভার্ট, এরপর একই সিগনিফিকেন্ট ফিগার মেনটেন করতে হবে। দেখো তার মানে এটার ক্ষেত্রে আমার যদি 3 ডিজিট অফ সিগনিফিকেন্ট ফিগার হয়, তার মানে এইটার ক্ষেত্রে আমার 3 ডিজিট অফ সিগনিফিকেন্ট ফিগার মেনটেন করতে হবে, তার মানে 103। ঠিক আছে, তো এইটাকে যদি তুমি কেজি থেকে যদি গ্রামে নাও, তার মানে কত হবে 103 1 2 3, তাই না? তার মানে এটার ক্ষেত্রে কিন্তু সিগনিফিকেন্ট ফিগার হয়েছে, এইভাবে কিন্তু তুমি লিখতে পারতেছো। ঠিক আছে, তো এইভাবে লিখতে পারতেছো, এখানে কিন্তু সিগনিফিকেন্ট, তার মানে তুমি এইভাবে লিখতে পারবা। এখন যদি এমন হয় যে এইটার পরে তোমার ধরো যে এমন আছে 1 2, এটা আছে, যদি এইটা থাকে, এখানে কত ডিজিট সিগনিফিকেন্ট ফিগার? এখানে কিন্তু 4 ডিজিট। এখানে কত ডিজিট হয়েছে? এখানে কিন্তু 3 ডিজিট হয়েছে। তার মানে এইভাবে লিখলে অ্যান্সার হবে না, অ্যান্সার ভুল হবে। ঠিক আছে, অ্যান্সার ভুল, এটা কিন্তু আমাদের মার্কে রাখতে হবে। তার মানে এটাকে যদি তুমি গ্রামে প্রকাশ করতে চাও তাহলে কিভাবে প্রকাশ করতে হবে? তো রাইট অ্যান্সারটা আমরা এখানে দেখি, এই দেখো এখানে কিন্তু আমার 4 ডিজিট অফ সিগনিফিকেন্ট চলে আসে, তো এইটাকে এইভাবে প্রকাশ করতে হবে। ঠিক আছে, তো এইভাবে মূলত তোমার এই ম্যাথগুলা সলভ করতে হবে, বা এইভাবে তোমার সামনে আগাইতে হবে। চেষ্টা করলাম অল্প সময় আর কি যতটুকু বোঝানো যায়। এর পরবর্তীতে তোমাদের প্রবলেম থাকলে ইনশাল্লাহ প্রবলেম নিয়ে লাইভে ইনশাল্লাহ বা জুমে আর কি মিটিং এর মাধ্যমে এইটার উপরে যদি প্রবলেম থাকে তাহলে প্রবলেমগুলো সলভ করা হবে ইনশাল্লাহ। ঠিক আছে, তো আজকে এতটুকুই থাকবে ইনশাল্লাহ। সবাই ভালো থেকো এবং ভালো করে পরীক্ষার প্রিপারেশন নিও, এবং স্যাররা যা পড়াইছে ওইটার উপরে ভালো করে প্রিপারেশন নাও। আগে স্লাইডগুলো ভালো করে পড়াশোনা করো, তারপর এক্সট্রা তোমাদের নোট থাকলে নোটগুলো দেখো। ঠিক আছে, হ্যাঁ, আসসালামু আলাইকুম, আজকে এতটুকুই থাকো।